সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতন আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। এখন আমরা 5 কলি টুপির ফর্মা কাটিং করার নিয়মটা আপনাদেরকে শিখিয়ে দেব। অনেকে কমেন্টে বলে, ভাই 5 কলি টুপির ফর্মা কাটিং দেখান। আপনারা যখনই একটি 5 কলি টুপি তৈরি করেন না কেন, একটি কথা মাথায় রাখবেন, টুপির মাপটা হচ্ছে কত। কথাটা কি বুঝাতে পেরেছি? যদি না বুঝতে পারেন আবারও বলি, সর্বপ্রথম টুপির মাপ কত কি মনে রাখবেন, মাপ। যেমন আমরা যদি 20 ইঞ্চি একটা টুপির মাপ হয়, আপনারা মাথাটাকে গোল করে ধরে এমনি আপনার মাথাটা দেখবেন কত ইঞ্চি। ধরেন 20 ইঞ্চি, 20 ইঞ্চি হয়, 18 ইঞ্চি হয়, 16 ইঞ্চি হয়। আপনি যত ইঞ্চি হয় না কেন তাকে 5 ভাগ করবেন। কত ভাগ? 5 ভাগ। যদি আপনি 5 ভাগ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার এই টুপিটা হবে কত ইঞ্চি। 5 ভাগ কিভাবে করবেন? আপনার এই দেখেন, আমার 16 ইঞ্চি টুপিটা, আমি এখন একটি ফর্মা কাটিং করে থাকবো 16 ইঞ্চি। 16-র অর্ধেক হচ্ছে 8। 16 অর্ধেক হচ্ছে কি 8। এই দেখেন আবার হচ্ছে এই যে 5 ভাগ হয়ে গেছে, না সরি 4 ভাগ হয়েছে। 5 ভাগ 3.5, 1 7, 7 7 14, 14 আর 2 16 হয়, নয় 3.5 হবে না, হবে হইল 3, 3 5 15, 3.25 হইতে আছে। আপনারা নামতার মতন পড়বেন। 3 5 15 আপনার হইতে আছে 3.25। ওকে, আমাদের হলে একটা পার্ট হইতে আছে 3.25। আমরা এখন ফর্মাটা আপনাদেরকে কাটিং করে দেখাবো। আমরা ফর্মা কাটিং করার জন্য আমরা কিছু মোটা কাগজ নিতে আসি। মোটা কাগজটা আমরা সাইড করে নিব। ওকে, আমরা ফর্মা কাটিং করব 16 ইঞ্চি, 3 5 15 আর হচ্ছে আপনার 16। তো আপনি 16 যদি হয় তো আপনি একটা জিনিস ভাবতে পারেন, 3 5 15 যদি হয় 16 হলে আপনার কত হইতে আছে? 3 ইঞ্চি 1 সুতা দেওয়া যায়। এই দেখেন, আমি শেপ কাটটাকে উল্টা সাইড একটু শেপ দিলাম হালকা। এই দেখেন, উল্টা সাইড একটু শেপ নিলাম, খেয়াল করবেন। হ্যাঁ, ওকে। এটার আমি সমান মাঝখানে একটি চিহ্ন দিব। এই যে চিহ্ন দিলাম। এখন আমরা সঠিক একটা মাপে আসব। সঠিক মাপটা হচ্ছে আমাদের 3 ইঞ্চি 2 সুতা। আমরা ফর্মাটা বানাবো 3 ইঞ্চি 2 সুতা। এ হচ্ছে আমার ডাবল হচ্ছে 3, তার থেকে আমরা 1 সুতা নিব। কত নিলাম? 1 সুতা। 1.5 ইঞ্চি 1 সুতা। ওকে, 1.5 ইঞ্চি 1 সুতা যদি আমরা নেই, আমরা এটাকে ডাবল বাস করব। ডাবল বাস করার পরে আমরা নখ দিয়ে সুন্দর করে ভেঙে নিব। ভাঙার পরে আমরা যদি এই জায়গায় নেই আপনার কত 3 ইঞ্চি 1 সুতা, তো আমরা এই জায়গায় নিব 3 ইঞ্চি। এই জায়গায় নিব 3 ইঞ্চি থেকে হালকা একটু কম। আমরা তারপর এই জায়গায় নিব 1 ইঞ্চি। টুপির উচ্চতা দিব হচ্ছে আমরা 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি দিতে পারি। 5.5 ইঞ্চি উচ্চতা দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে একটি শেপে পরিণত করব। এই দেখেন, এই যে শেপ, এই শেপ আর এই যে এই শেপ, ঠিক আমরা একটি শেপে পরিণত নিব। এই যে দেখেন, আমাদের থেকে মার্জিন, সিলি মার্জিন জন্য আমরা আজটা কিছু কাপড় রেখে দিলাম। ওকে, এই দেখেন। এখন বিষয় হচ্ছে, আপনার অনেক সময় ফর্মা এক চান্সে কাটিং হয় না। আমরা কি করব? ফর্মাটাকে একটু এক সাইড থেকে কিছু অংশ কাগজ কেটে আমরা এটাকে সাইজ করে নেব। ওকে, এখন এটাকে আমরা ডাবল বাস করব। ডাবল বাস করার পরে
দেখেন আমাদের এই ফর্মাটা আমরা মনে যদি করি সাকসেস, তাহলে একদম সাকসেস। এখন আমরা এই জায়গা থেকে আমরা হালকা একটু শেপটাকে মিলিয়ে দিলাম। ওকে, আমাদের পাঁচকলি টুপির ফর্মা কাটিং করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের টুপির মাপ হচ্ছে 16। টুপির মাপ হচ্ছে কত? 16। এখন আপনি একটা ফর্মা দিয়ে আপনি অনেক টুপি বানাতে পারবেন। যদি আপনি টুপি দেখেন ফর্মাটা আপনার ওকে হয়েছে, তাহলে আপনি এই ফর্মাটাতে আপনি চলতে পারবেন। যেমন এখন আমরা আরেকটি ফর্মা কাটিং করব এই ফর্মা দিয়েই। এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য। দেখেন এই যে আমরা ফর্মাটাকে ফর্মা হিসাব ব্যবহার করলাম। ব্যবহার করার পরে আমরা এটাকে দাগ দিব। ওকে, আমরা দাগ দিলাম না? দাগ দেওয়ার পরে আমরা এটাকে একটু বড় ফর্মা বানাবো। এটাকে হালকা একটু এক সাইজ বড় একটা ফর্মা তৈরি করব। এই যে দেখেন আমরা সাইডে থেকে কাপড়টা বাড়তে নিচ্ছি। এটা আপনার উচ্চতা একটু বড় হয়। ওকে, এখন আমরা এটাকে ডাবল বাস করে এটাকে আমরা ওটার মতন পরিণত করব। দেখেন আমাদের দুটা ফর্মা কাটিং হয়ে গেছে। এই যে একটি ফর্মা, এই যে একটি ফর্মা কাটিং। ওকে, যদি আপনাদের এই ভিডিও বুঝতে সমস্যা হয় তাহলে ছোট্ট করে ভিডিওর ভিতরে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যদি আপনারা এই ফর্মা দিয়া টুপি সেলাই দেখতে চান তাহলে কমেন্ট করে নিচে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।